আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। কোরআনের পাঠশালার আরো একটি নতুন ক্লাসে সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা গত ক্লাসে সূরা কুরাইশ এবং দুআয়ে মাসুরা এই দুটো আমরা শিখেছিলাম। আলহামদুলিল্লাহ, আজকে আপনারা সেটা শুনিয়েছেন এবং এর ভিতরে যে ত্রুটি বিচ্যুতিগুলো হয়েছে সেগুলো আশা করছি সংশোধন করে নিয়েছেন। আজ আমরা আরেকটা নতুন সূরা শুরু করতে যাচ্ছি। এই সূরাটির নাম হচ্ছে সূরা ফিল। সূরা ফিল এই সূরাটার নাম। এই সূরার এই যে এখানে ফিল আছে, যে ফিল দ্বিতীয় আয়াতে ফিল। তো আমরা আজকে যে সূরাটা পড়বো এই সূরাটার নাম কি আমরা একটু সবাই বলি। সূরা ফিল। সুরাফিল। বাবা জি, সূরা ফিল আমরা আজকে পড়বো। সূরা ফিল, এই ফিল মানে হচ্ছে শাব্দিক অর্থ যদি বলি তাহলে হাতি, আর যদি আরেকটু সুন্দর করে বলি তাহলে এটা হস্তি বাহিনী। অর্থাৎ কাবা ঘর ধ্বংস করার জন্য ইয়েমেনের এক বাদশা ছিল, নাম ছিল আব্রাহা। সেই বাদশা কাবা ঘর ধ্বংস করার জন্য মক্কা এসেছিল তার হাতি বাহিনী নিয়ে, ঠিক আছে, সৈন্য সামন্ত নিয়ে। তো আল্লাহ রব্বুল আলামিন তাকে কি করেছিল, এই মানে হস্তি বাহিনী সহ তাকে সহ সবাইকে ওই জায়গায় কি করে দিয়েছিলেন, ধ্বংস করে দিয়েছিলেন। তো এটা এই সূরার ভিতরে আছে, এই ঘটনাটা। এবং এর মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে মেসেজটা দিয়েছেন যে কেউ যেন কি আল্লাহর মানে আল্লাহর যে ঘর রয়েছে বা আল্লাহ রব্বুল আলমিনের যেসব আলামত গুলো রয়েছে দুনিয়ায়, সেগুলো যেন কেউ ধ্বংস করার সাহস না দেখায়, ঠিক আছে, বা আল্লাহর সাথে মোকাবেলা করার সাহস যেন কেউ না দেখায়, এটা। তো চলুন তাহলে আমরা আজকে সূরা ফিলটা আমরা শুরু করে দিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ أعوذ بالله 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 من من الشيطان الشيطان الرجيم. الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم. الرحيم اللهم صل على محمد النبي الأمي. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وعلى آله وصحبه تسليما رب زدني علما، رب زدني علما. بزدني علما بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الله الرحمن الرحيم. الرحيم. ওকে, আমরা চলে আসছি পড়ায়। হামজা জবর আ, লাম মিম জবর লাম, আলাম। তা জবর তা, র জবর র, তা র। আলাম তার, আলাম তার। কোনো টান হবে না। আলাম তার, সকলে একটু চালু করে ফেলি। আলাম তার। ألم ترى ألم ترى ألم ترى ألم ترى ألم ترى ওকে, এরপরে কাফ ইয়া জবর কাই, ফা জবর ফা, কাইফা। ফা জবর ফা, আইন জবর আ, ফা আ, লাম জবর লা, ফা আলা। তাহলে একসাথে আমরা এই দুইটা শব্দ পড়বো, কাইফা ফাআলা। যেহেতু দুইটা ফা আছে এই জন্য একসাথে মনে হবে হচ্ছে, কিন্তু আলাদাই। কাইফা ফাআলা, কাইফা ফাআলা, সকলে কাইফা ফাআলা। كيف كيف فعل كيف كيف فعل كيف فعل كيف فعل كيف فعل ألم تر كيف فعل كيف فعل كيف فعل আচ্ছা, এর সাথে আমরা আরেকটা শব্দ এখন জোড়াই দিব। র বা জবর রব, বা পেশ বু, রব্বু, কাফ জবর কা, রব্বুকা।
রব্বুকা, কয়েকবার একটু পড়ে নেই, রব্বুকা, বুকা রব্বুকা, ربك 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 বুকা ওকে মাশাআল্লাহ। এবার আমরা এই পুরো এতটুকু অংশ একসাথে পড়বো এবার। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা, সকলে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা 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 alam আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা আলম ওকে মাশাআল্লাহ, চমৎকার পড়েছেন সবাই। বাজের বি, হামজা সদ জবর আস, বি আস, হা খাড়া জবর হা, একালিপ টান হবে, বি আস হা। এরপরে এই বাজেরটা এই লাম সাকিনের সাথে মিলাতে হবে, তাহলে বা লামজের বিল, তাহলে পুরোটা উচ্চারণ কি হচ্ছে, বি আস হা বিল, বিআসহাবিল। এরপরে ফায়াজের ফি, একালিপ টান দেখা যাচ্ছে, লাম জেল্লি। তো আয়াত যেহেতু শেষ হয়ে যাচ্ছে, তাহলে এই জায়গাটা আমাদের থামতে হবে, তাহলে আমরা এখানে থামার নিয়ম ব্যবহার করব। থামার নিয়ম কি, আমরা দেখতে পাচ্ছি শেষে এক জের আছে, তো আমরা নিয়ম শিখেছি যে এক জবর, এক জের, এক পেশ, এগুলো এই তিনটা চিহ্নতে থামলে সাকিন করে থামতে হয়। কি করে থামতে হয়? তাহলে আমরা সবাই কয়েকবার একটু পড়ি, এক জবর, এক জের, এক পেশে থামলে সাকিন করে থামতে হয়, এক জবর, এক জের, এক পেশে থামলে সাকিন করে থামতে হয়। সবাই এক জোর এক জের ওকে মাশাআল্লাহ। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে এখানে আমরা যে থামবো, এখানে আছে এক জের, তাহলে এক জের থাকলে এখন আমরা কি করব, এই জায়গাটা সাকিন করে দেবো। মাশাআল্লাহ। তাহলে আমরা এখানে লামটাকে কি করে দিচ্ছি, সাকিন ননে ননে ধরে নিচ্ছি, যেহেতু এটা থাকবে না, এটা কিন্তু বানাতে হবে, তাহলে আমরা এটা সাকিন ধরে নিচ্ছি। যখনই আমরা এরকম সাকিন বানাবো কোনো জায়গায় থামার সময়, তখন আমাদের আরো একটা কাজ তখন করতে হবে, সেটা হচ্ছে তার আগে দেখতে হবে যে এক আলিফ টান আছে কিনা। ঠিক যেখানে আমরা থামার সময় সাকিন করব, তখনই আমরা তার আগে দেখব যে এক আলিফ টান আছে কিনা। যদি এক আলিফ টান থাকে, তাহলে তিন আলিফ টানতে হবে, আর যদি না থাকে তাহলে তো টানার প্রশ্নই জাগে না, শুধু আপনি কি করবেন, সাকিনের সাথে মিলিয়ে দিবেন। কথা কথা এখানে এক আলিফ টান আছে, তাহলে এটা আমরা এখন তিন আলিফ টানবো, কেমন, ফিল, এইভাবে। কিন্তু যদি এখানে টানের নিয়মটা না থাকতো, তাহলে আমরা শুধু এরকম পড়তাম ফা লামজের ফিল, ফিল, অর্থাৎ টান এক আলিফ থাকলে তিন আলিফ হয়ে যাবে, আর যদি টান না থাকে তাহলে টানা তো লাগবে না, শুধু সাকিন যেভাবে মিলিয়ে পড়তে হয় আমরা ওইভাবেই কি করে দিব, লাম যেহেতু এখানে লাম সাকিন হয়ে যাচ্ছে, আমরা এখন মিলাই দিব, এইভাবে লামের সাথে মিলাই দিব, এইভাবে পড়তে হবে। বিষয়টা কি বুঝতে পেরেছেন সবাই? ওকে, তাহলে আমরা যেখানেই থামবো, যদি আমরা সাকিন করি লাস্টে, হ্যাঁ, নিয়ম অনুযায়ী যদি সাকিন হয়, তখন আমাদের আরেকটা বিষয় দেখতে হবে যে তার আগে এক আলিফ টান আছে কিনা, থাকলে তিন আলিফ হবে। ঠিক আছে, টানটা কয় আলিফ হবে, এক আলিফ টানটা কয় আলিফ হবে, তিন আলিফ তিন আলিফ হবে। শর্ত হচ্ছে লাস্টের হরফটা সাকিন হওয়া লাগবে, তাহলে তখন তার আগের এক আলিফ টানটা তিন আলিফ হবে। ঠিক আছে, এইভাবে। তো এই জন্য এই সূরার প্রায় প্রত্যেকটা আয়াতের শেষে আপনি এই নিয়মটা পাবেন, অর্থাৎ আমরা শেষে সাকিন করব, তার আগে এক আলিফ টান থাকবে, তিন আলিফ হয়ে যাবে। তো আমরা এখানেও ফিলকে এখন আমরা তিন আলিফ টানবো, কেমন, বি আসহাবিল ফিল, বিআসহাবিল ফিল। ঠিক এইভাবে আমরা যে আউযুবিল্লাহ পড়ি, বিসমিল্লাহ পড়ি, সূরা ফাতিহা পড়ি, প্রত্যেকটা আয়াতের শেষে কিন্তু এই নিয়মটাই হয়েছে। প্রত্যেকটা আয়াতের শেষে দেখবেন তিন আলিফ করে টান হয়। কেন টান হয়, যে শেষের অক্ষরটা সাকিন, তার আগে এক আলিফ টান আছে, এই জন্য ওই এক আলিফ টানটা তিন আলিফ হয়ে তারপরে থামতে হয়। এইভাবে বিষয়টাকে আপনারা সবাই বুঝতে পেরেছেন? ওকে মাশাআল্লাহ। তাহলে আমরা এখন আরেকটু প্র্যাকটিস করি। বিআসহাবিল ফিল,
সকলে বিআসহাবিল ফিল أصحاب أصحاب يا صحاب أصحاب الفيل أصحاب 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 ওকে মাশাআল্লাহ, চমৎকার পড়েছেন। আচ্ছা, এরপরে আমরা পরবর্তী আয়াতে চলে যাচ্ছি। হামজা জবর আ, লাম মিম জবর লাম, আলাম আলাম, কোনো টান হবে না। ইয়া জিম জবর ইয়াজ, কলকলা হবে ইয়াজ। কেন কলকলা হচ্ছে? এই যে জিম, এই জিমটা হচ্ছে কলকলার হরফ। কলকলা হরফ পাঁচটি, মনে আছে আপনাদের? বলেন তো দেখি সেই পাঁচটা হরফ কি কি? كتب বা তা জিম দাল। কফ ত বা জিম দাল, সবাই পাঁচবার করে পড়বেন। কফ ত বা জিম দাল, সবাই কফ ত বা জিম দাল। طبازم دل طبازم ওকে মাশাআল্লাহ, তাহলে কলকলা হরফ পাঁচটি, কফ ত বা জিম। এই যে সেই জিম আসছে, এই যে জিম। এখন প্রশ্ন হচ্ছে কলকলাটা আমি কখন করব? হরফ তো চিনলাম, কলকলা সাকিন যখন হবে, কলকলার এই পাঁচটা হরফ যে কফ ত বা জিম দাল, এর উপরে আপনি যখন সাকিন পাবেন তখনই কলকলা করতে হবে, তার আগে কলকলা হবে না। কলকলা হরফের উপর জবর থাকলে কলকলা হয় না। কলকলার উপরে দুই জবর দুই জবর দুই পেশ থাকলেও কলকলা হয় না। কলকলার উপরে কি খাড়া জবর খাড়া জবর উল্টো পেশ থাকলেও কলকলা হয় না। কলকলা হয় কখন? বলেন, কলকলা কখন করব আমরা? বলেন। সাকিন থাকলে, হ্যাঁ। তারদিদ থাকলেও কিন্তু কি কলকলাটা হয়, সেটা থামার সময় হয়, এখন না। কিন্তু ওটা ওটা পরে, ওটার আলোচনা পরে। ওটা হচ্ছে সাকিন করা, সাকিন করে থামা হয় তখন এটা। তো আমরা তারদিদ থাকলেও কলকলা হবে না, তারদিদ থাকলেও কলকলা হবে না, থামার সময় নিয়ম আলাদা, সেটা আমরা পরে শিখবো। ঠিক আছে, তাহলে কলকলা হরফের উপরে কি থাকলে কলকলা হবে? সাকিন থাকলে, শুধু এটাই মনে রাখতে হবে যে কলকলা হরফের উপর সাকিন থাকলে কলকলা করতে হবে। ওকে ফাইন। তাহলে এখন দেখুন এখানে জিমে যে সাকিন আসছে, তাহলে আমরা এখন ইয়া জিম জবর, এটা পড়ার সময় আমাদেরকে কলকলা করতে হবে। ইয়া যে, ইয়া যে, সকলে ইয়া জিম জবর ইয়া যে। জিম জবর ইয়াজে, জিম জবর ইয়াজে, ইয়াজে, লাম ইয়াজে, ইয়াজে, আলাম ইয়াজে, আলাম ইয়াজে। ওকে, এরপরে কি আছে? আইন লাম জবর আল, ইয়াজআল, আলাম ইয়াজআল, আলাম ইয়াজআল। কাফ ইয়া জবর কাই, দাল জবর দা, কাইদা, হা মিম পেশ হুম, কাইদাহুম, কাইদাহুম। আলাম ইয়াজআল কাইদাহুম, আলাম ইয়াজআল কাইদাহুম। সকলে লাম كيدهم لم কাইদহুম, يجعل কাইদহুম, كيدهم আল কাইদহুম, লাম ইয়াজআল কাইদহুম, আলাম ইয়াজআল কাইদহুম, ইয়াজআল কাইদহুম, ইয়াজআল কাইদহুম, ইয়াজআল কাইদহুম, আলাম ইয়াজআল কাইদহুম তাদলিল। ওকে, এরপরে কি আছে? ফা ইয়া জের ফি, একালিপ টান হবে। এই জেরটা হচ্ছে ফায়ের, এই যে উপরে, আর এর নিচে এই যে ইয়া সাকিন আছে। তো এটা আরবিতে লেখার একটা স্টাইল, এটা যে ওপর নিচ করে লেখা যায়, কিন্তু আপনি ওপরটা এরকম ঘুরায় দেন, দেখেন এই ওপরের অক্ষরটাই কিন্তু ডানে আছে আর ইয়া সাকিনটা বামে আছে। তো বামে, জেরের বামে ইয়া সাকিন থাকলে টানটা হয়। ঠিক আছে, তো এটা একটা লেখার স্টাইল। তো এখানে জেরটা হচ্ছে ফায়ের, আর এরপরে যেহেতু ইয়া সাকিন আছে এই জন্য একালিপ টানতে হবে, এটা হচ্ছে মাদের হরফ। তাহলে ফা ইয়া জের ফি, তা দদ যাব তাও, লাম ইয়া জের লি, একালিপ টান দেখা যাচ্ছে, লাম দুই যে লিন, তাদ লি লিন আছে। তো আমরা তো থামবো, তাহলে এখানে থামার নিয়ম ব্যবহার হবে ঠিক আগেরটার মতোই, তবে এখানে দুই জের আছে। তো দুই জের আর দুই পেশ, দুই জের আর দুই পেশে থামলেও সাকিন করে থামতে হয়। সবাই আমরা কয়েকবার একটু পড়ি। দুই জের আর দুই পেশে থামলেও সাকিন করে থামতে হয়, দুই জের আর দুই পেশে থামলেও সাকিন করে থামতে হয়। ওকে মাশাআল্লাহ, তাহলে এক জবর এক জের এক পেশ থাকলেও সাকিন করব, দুই জের দুই পেশ থাকলেও কি করব? আমরা সাকিন করে থামবো থামার সময়। তো আমরা দেখতেই পাচ্ছি একদম শেষে আমরা দুই জের পাচ্ছি, তাহলে এটা সাকিন হয়ে যাবে।
যখনই আমরা সাকিন করব এরকম থামার সময়, তখনই আমাদের আরেকটা কাজ হচ্ছে তার আগেই দেখতে, একদম তার আগে দেখতে হবে যে একালিফ টান আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি লামিয়া যে লি টান আছে কি নাই, বলেন তো দেখি এখানে টান আছে কি নাই। আছে। আছে, তাহলে এই লি কে এখন 3 আলিফ টানা লাগবে। তাহলে কেমন হবে? তাদলিল, তাদলিল, ফি তাদলিল, সকলে ফি তাদলিল। في تضليل في تضليل في تضليل আচ্ছা, কেউ এক ভাই তাদলিল এরকম পড়ছেন না, লি কে টানতে হবে 3 আলিফ। আমরা তো এতক্ষণ ধরে এটাই আলোচনা করলাম। তাদলিল, 3 আলিফ টেনে তারপরে শেষে লামের সাথে মেলাবেন। হ্যাঁ, লামিয়াজের লিটাকে কি করতে হবে? এই যে লামিয়াজের লি, এই টানটা এখন এই 1 আলিফ টানটা 3 আলিফ দিতে হবে। আপনি 1 আলিফও দিচ্ছেন না, তাহলে তো হবে না। ঠিক আছে, 3 আলিফ দিতে হবে। তাহলে আমরা পুরো আয়াতটি পড়ি। আলাম ইয়াজআল, ألم يجعل كيدهم في تضليل، ألم يجعل كيدهم في تضليل، সকলে ألم يجعل كيدهم في تضليل ألم يجعل كيدهم في تضليل في تضليل في تضليل ওকে, মাশাআল্লাহ। এবার আমরা পরবর্তী আয়াতে চলে যাচ্ছি। ওয়াও জবর ওয়া। এখন প্রশ্ন হচ্ছে হুজুর, এখানে যে তারদিদ দেখা যাচ্ছে, এই তারদিদ কি করব? আচ্ছা, এখানে এই তারদিদটা মূলত দেওয়া আছে এই জন্য, এই যে এখানে একটা লাম আলিফ, এটা মূলত এখানে ছিল। এই চিহ্নটা থাকার মানে হচ্ছে আপনি ইচ্ছা করলে মিলায়েও পড়তে পারবেন। তো এখানে মিলালে তখন এই মিলানোটার জন্য এখানে 2 জের আছে, এটা ইদগাম হচ্ছে, ইদগামে বা গুন্না। তো এই জন্য নিয়ম অনুযায়ী মিলানোর জন্য এই তারদিদটা নিয়ে আসা হয়েছে। কিন্তু যেহেতু আমরা থেমে গিয়েছি, তাহলে যখন আমরা এরকম কোথাও এরকম থেমে যাব আর পরের রাতে দেখবো যেন তাজদিদ আছে, তখন বুঝতে হবে যে এই তাজদিদ আমার শুরুর তাজদিদ পড়া লাগবে না, এটা কোনো কাজ নাই। যেহেতু আমার মিলানোর জন্য এটা ছিল, কিন্তু এটা তো আর প্রয়োজন পড়ছে না। সুতরাং এটা এই অবস্থায় থাকবে, শুধু আমরা জবর যে পেজ যেটা থাকবে সেটা পড়বো। বিষয়টা কি বুঝতে পেরেছেন সবাই? ওকে, মাশাআল্লাহ। তাহলে আমরা যখন একটা আয়াত শুরু করব, যদি দেখি যেরকম তাজদিদ আছে, আমরা ওই তাজদিদের কোনো ব্যবহার করব না, শুধু ওই জবর পেশ যেটা থাকবে আমরা সেটা ব্যবহার করব। ওয়াও জবর ওয়া, হামজা, র জবর আর, ওয়া আর, সিন জবর সা, লাম জবর লা, ওয়া আরসালা, ওয়া আরসালা, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই, হা মিম জের হিম, আলাইহিম, وأرسل عليهم، وأرسل عليهم، সকলে وأرسل وأرسل عليهم 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 ওকে, মাশাআল্লাহ। এরপরে কি আছে? ত ইয়া জবর তই, ত ইয়া জবর তই, র 2 জবর রন, তই রন, ত ইয়া জবর তই, র 2 জবর রন, তই রন, হামজা জবর আ, বা আলিফ জবর বা, 1 আলিফ টান হবে। কেন? এই যে জবরের পর খালি আলিফ মাদের হরফ, এই জন্য টানতে হবে আবা। এরপরে বায়াজের বি, 1 আলিফ টান দেখা যাচ্ছে, লাম জবরলা, আবা বি লা আছে। তো আমরা যেহেতু থামবো, থামার চিহ্ন আছে বা থামার জায়গা আছে, তাহলে আমার থামার নিয়ম ব্যবহার করতে হবে। থামতে গেলে থামার নিয়ম, তো থামার নিয়মে কিন্তু আমরা শিখেছি যে এখানে দেখা যাচ্ছে 1 জবর আছে, তো 1 জবর থাকলে কিভাবে থামবো বলুন? তাকিন করতে। সাকিন হয়ে যাবে। মাশাআল্লাহ, এই তো পাচ্ছেন। এই যখন আমরা সাকিন করব থামার সময়, তখন আমাদের আরো একটা কাজ আছে, সেই কাজটা কি বলেন তো দেখি, মনে আছে কিনা? ডাইনে দেখতে হবে। এর আগে দেখতে হবে যে টান আছে কিনা 1 আলিফ, তাই তো? এটাই তো নাকি?
আচ্ছা, তাহলে এখানে কি আছে টান? এখানে কি টান টান আছে দেখেন তো? আছে হুজুর। আছে জি আছে, তিন এক আলিফ টান আছে। তাহলে এখন এটা কয় আলিফ হয়ে যাবে? তিন আছে। এই তো মাশাআল্লাহ, শিখে গেছেন, মাশাআল্লাহ। তাহলে এখন আমরা এটা তিন আলিফ টানবো বায়াজের বিকে। তাহলে কেমন হবে? তয়রান আবাবিল, টেনে দিব তিন আলিফ। তয়রান আবাবিল, সকলে। طيرا طيرا أبابيل طيرا أبابيل أبابيل طيرا أبابيل أبابيل طيرا أبابيل طيرا طيرا أبابيل أبابيل ওকে, এবার আমরা পুরো আয়াতটি তাহলে পড়ি সুন্দর করে। ওয়া আরসালা আলাইহিম وأرسل عليهم طيرا أبابيل وأرسل عليهم طيرا أبابيل সকলে। وأرسل عليهم عليهم طيرا أبابيل عليهم أرسل عليهم طيرا أبابيل وأرسل عليهم طيرا عليهم طيرا أبابيل أرسل عليهم طيرا أرسل عليهم طيرا أبابيل ওকে মাশাআল্লাহ। পরবর্তী আয়াতে আমরা চলে যাচ্ছি। তার জবর তারো, মিম ইয়া জের মি, এক আলিফ টান হবে। জেরের বাম পাশে জজমালা ইয়া মাদের হরফ। তাহলে তারো মি। এরপরে হা মিম জের হিম, এই হিমটা গুণনা করতে হবে। কেন গুণনা করতে হবে? এই যে মিম সাকিন আসছে, মিম সাকিন আরবিতে মিম সাকিনের পড়ার নিয়ম রয়েছে। তো মিম সাকিনের ঠিক পরে যদি আপনি বা অথবা মিম, এই দুইটা হরফ পান, মিম সাকিনের একদম ঠিক পরেই যদি বা অথবা মিম পান, তাহলে তখন মিম সাকিনের যে উচ্চারণটা হয় মিলে, মিম সাকিন তো একা একা পড়া যাবে না, ওই তার আগে যে উচ্চারণটা হবে মিলে, ওই উচ্চারণটাকে গুণনা করতে হয়। ঠিক আছে? তাহলে আমরা একটু কয়েকবার ভেবে একটু পড়ি। মিম সাকিনের পরে বা অথবা মিম থাকলে মিম সাকিনের উচ্চারণকে গুণনা করে পড়তে হয়। মিম সাকিনের পরে বা অথবা মিম থাকলে মিম সাকিনের উচ্চারণকে গুণনা করে পড়তে হয়। সকলে। গুণনা করে ওকে, আরো শর্ট এইভাবে মনে রাখবো আমরা যে মিম সাকিনের পরে বা অথবা মিম থাকলে গুণনা হবে। কি গুণনা হবে? মিম সাকিন গুণনা হবে। এটা আমাদের মাথায় থাকবে এমনি। শুধু মনে রাখতে হবে যে মিম সাকিনের পরে বা মিম থাকলে গুণনা হয়, বাকি আর যত হরফ আছে এগুলো থাকলে গুণনা হয় না। সুতরাং আমাদের ওটা মনে রাখা লাগবে না, শুধু মনে রাখতে হবে যে বা মিম আছে কিনা। বা মিম থাকলে গুণনা করব, বা মিম না থাকলে গুণনা করব না। বিষয়টা কি ক্লিয়ার হলো? ওকে মাশাআল্লাহ। তাহলে আমরা এখন হা মিমজের হিম গুণনা করব। কেন? এই দেখেন মিম সাকিনের পরে যে বা আসছে, আছে দেখেন তো মিম সাকিনের পরে বা আছে কিনা? আছে। তাহলে এখন এই হা মিমজের হিম, এই হিমটা গুণনা হবে। ঠিক আছে? শুধু মিম সাকিন তো আর উচ্চারিত হয় না, সে ওই হা মিমজের হিম দিয়ে যে উচ্চারণটা হচ্ছে এই উচ্চারণটা গুণনা হবে। তাহলে আমরা কিভাবে পড়বো? তারমিহিম, সকলে একটু গুণনা করি। তারমিহিম ওকে, মি কিন্তু টানতে হবে এক আলিফ। মিমিয়াজের মি জেরের পর ইয়া সাকিন আছে, অনেকে টানছেন না। তারমিহিম এভাবে পড়তে হবে। এরপরে বাজের বি, হাজের হি, বিহি, জিম আলিফ জবর জা, বিহি জা, র জবর র। এবার এই তা মিম দুই জের তিম গুণনা করতে হবে। কেন গুণনা হবে? আমরা শিখেছি যে নুন আর মিমে তাদিদ থাকলে চোখ বন্ধ করে গুণনা করতে হবে। নুন আর মিম এই দুইটা হরফে তাদিদ থাকলে কি করতে হবে বলেন? বন্ধ করে গুণনা করতে হবে। হ্যাঁ,
নুন আর মিম এমন দুইটা হরফ, এই দুইটা হরফে তাহদিদ থাকা মানে আপনাকে গুণনা করতেই হবে। আপনি নিয়ম বোঝেন না বোঝেন, আপনি গুণনা করবেন ব্যাস। ঠিক আছে, যেখানেই দেখবেন যে নুন আর মিমে তাহদিদ আছে, আপনি মিলানোর সময় আপনাকে গুণনা করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করব, গুণনা করব। বিহিজারাতিম, তামিম দুই জের তিম, দুই জের দিয়ে মিলালেও যে উচ্চারণ হয়, এক জের দিয়ে মিলালেও তাই উচ্চারণ হয়। অর্থাৎ আমরা এখন দুই জের মিলাচ্ছি, তো এক জেরের যে উচ্চারণ হয় সেটাই হবে। তামিম দুই জের তিম, বিহিজারাতিম, সকলে বিহিজারাতিম, ওকে মাশাআল্লাহ। এরপরে আমরা দেখতে পাচ্ছি নুন সাকিন এসে গিয়েছে। তাহলে এখন নুন সাকিন আমি কিভাবে পড়বো, এটার জন্য আমাকে কি করতে হবে বলতে পারবেন কেউ? নুন সাকিনটা আমি কিভাবে গুণনা করব? নুন সাকিন আসছে, নুন সাকিন তানবির আসলে এজার একফা ইদগাম ইকলাব, এই চারটা কোন একটা নিয়মে পড়তে হয়। এখন আমি এখানে নুন সাকিনটা কোন নিয়মে পড়বো, এর জন্য আমার কি করতে হবে, মানে আমি কি দেখলে বুঝবো যে এটা আমি কি গুণনা করব, বলতে পারবেন? পরের হরফ পরের হরফ। জি হ্যাঁ, বলেছেন, অনেকেই বলেছেন যে নুন সাকিন থাকলে ঠিক তার পরের হরফটা আমাকে দেখতে হবে যে এই হরফটা কার। ঠিক আছে, হরফ যার গুণনাও হবে তার। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি নুন সাকিনের পরে কি হরফ আছে, এই যে সিন আছে। তাহলে সিনটা কার হরফ বলতে পারবেন কেউ? সিনটা কার হরফ? একফার হরফ। হ্যাঁ, এই হরফগুলো আপনাদের মুখস্থ রাখতে হবে, যে আপনি যেন নুন সাকিন তানবিনের পরে যে হরফটা আসবে এই হরফটা আপনি যেন বুঝতে পারেন যে এই হরফটা একফার হরফ, অথবা এই হরফটা ইজারের হরফ, অথবা এই হরফটা ইদগামে বা গুন্নার হরফ। এইটা আপনাকে অন্তপক্ষে আপনাকে চিহ্নিত করা, মানে মানে আপনাকে এটা শিখতে হবে যে হ্যাঁ এটা একফার হরফ। মাশাআল্লাহ, অনেকেই চিনতে পারছেন। তাহলে আমরা একফার হরফ পেয়েছি, তাহলে এখানে নুন সাকিনটা গুন্নাও হবে, কি কি গুন্না হবে বলেন? গুন্নাটা তাহলে কার হবে? হরফ একফার, গুন্না হবে একফার। আমি একটু আগে যেটা বলছিলাম যে হরফ যার গুন্নাও তার, হরফ যার গুন্নাও তার। তাহলে একফার হরফ এসেছে, তাহলে গুন্নাটাও হবে একফার। যদি হরফ এজারের হতো তাহলে এখানে এজারের নিয়মে পড়তাম। যদি এটা এদগামের বা গুন্নার হরফ হতো তাহলে আমি নুন সাকিনটা এখন এদগামে বা গুন্না করে পড়তাম। অর্থাৎ নুন সাকিন তানবিন যখন আসবে আপনার কাজ হচ্ছে পরের হরফটা দেখা, সেই হরফটা কার দেখতে হবে, যেটা কার ভিতরে গিয়েছে, মানে এজার একফা এদগাম কার, যার হবে গুন্নাটাও আপনি তার করবেন ওই জায়গাটা। বিষয়টা কি বুঝাতে পেরেছি? ওকে, তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে একফার হরফ সিন। তাহলে আমাদের এই জায়গাটা এই নুন সাকিনটার যে গুন্নাটা হবে এটা হবে একফা গুন্না। একফা গুন্নার সিস্টেমটা কি? একফা গুন্নার সিস্টেম হচ্ছে অনেশ্বর করে পড়া। ওই নুন আর শোনা যাবে না, ওই নুনটা হয়ে যাবে এখন অনেশ্বর। ঠিক বাংলা ভাষায় আমরা যে অনেশ্বর ব্যবহার করি, ওই অনেশ্বরটা আরবি ভাষায় এসে একফা গুন্না হয়ে গিয়েছে। বিষয়টা কি ক্লিয়ার? হ্যাঁ, আর এই অনেশ্বরটা আসবে কখন? যখন আপনি নুন সাকিন তানবিনের পরে একফার 15টা হরফের কোনটা পাবেন, তখন ওই নুন নুন আর শোনা যাবে না, ওই নুনটাকে আপনি কি করে ফেলবেন, অনেশ্বর করে ফেলবেন। ঠিক আছে, এইভাবে। তাহলে মিম নুন জের এই নুন আর শোনা যাবে না। আর সবচেয়ে মজার বিষয় আপনাদের মনে হয় বলেছিলাম গত ক্লাসে, যে এই নুন সাকিন তানবিনের এই নিয়মের ভিতরে যে নুন সাকিন গুলো আছে, এই গুন্নাগুলোর ভিতরে কোথাও নুন শোনা যায় না। তানবিনের শেষেও যে নুন উচ্চারণ হয় ওইটাও শোনা যাবে না। এই ডাইরেক্ট এই যে নুন নুন সাকিন আসছে, এটারও কোনো অস্তিত্ব আপনি খুঁজে পাবেন না। ইকফা গুন্না দেখেন মিং হয়ে যাচ্ছে, দেখেন এর ভিতরে কোনো নুন নাই। আপনি যখন ইদগাম করবেন বিহিজারাতিম, এই দেখেন এখানে আমরা তিম পড়েছি, এখানে তা দুই যে তিন হওয়ার কথা ছিল, দন্তন্য হওয়ার কথা ছিল, ওইটাও দেখেন দন্তন্য বাদ দিয়ে আমরা মিম পড়েছি, তিম পড়েছি, নুনের কোনো অস্তিত্ব নাই। তার মানে নুন সাকিন তানবিনের গুন্নাগুলোতে নুনের উচ্চারণ এগুলো থাকে না, এগুলো একদম পুরা ওই চিনি পানির সাথে মিশালে যেরকম শরবত হয়ে যায়, চিনি আর খুঁজে পাওয়া যায় না, এই নুন সাকিন এবং তানবিনের শেষের ওই নুনটা মিশে একেবারে কি হয়ে যায়, ওই নুনের কোনো সাউন্ডের ভিতরে পাওয়া যাবে না। হ্যাঁ, এখানে অনেশ্বর হয়ে যাবে, এখানে ওই মিলায় আই ইউ আম ইম এরকম উচ্চারণ হবে। ঠিক আছে, অথবা নুনকে মিম দ্বারা পরিবর্তন করে একলাব গুণনা করতে হবে। এই হচ্ছে বিষয়। তো আমরা এই সমস্ত এই যে এজার একফা ইদগাম ইকলাব এইগুলো আমরা চিনতে পারবো হচ্ছে যে কিভাবে আমি নুন সাকিন তানবিনটা পড়বো, এটা পরের হরফটা দেখে আমি ডিসিশন নিব। এর পরের হরফ যার গুন্নাটাও তার, পরের হরফ যার গুন্নাটাও কি
বড় সূরা তো। জি জি, মাশাআল্লাহ। তাহলে আমরা এটা মনে রাখবো, হ্যাঁ, এইভাবে পড়তে হবে। তাহলে সিন জিম জের সিদ, জিম ইয়াজের জি, এক আলিফ টান দেখা যাচ্ছে, লাম দুই জের লিন, সিদ জি লিন আছে। তো আবার থামতে হবে, আবার থামার নিয়ম ব্যবহার করতে হবে। একই নিয়ম হয়েছে দুই জের, দুই জেরে থামলে সাকিন করতে হয়। যখনই আমরা সাকিন করব তখন তার আগে দেখবো টান আছে কিনা। এখানেও দেখছি আমরা এক আলিফ টান আছে, তাহলে আমরা এখানে তিন আলিফ টেনে দেবো। কেমন হবে? সিজিল। তাহলে সিজিল, সকলে সিজিল। من سجيل ওকে, পুরা একটি এবার পড়ছি আমরা। তারমিহিম, গুন্না হবে। বিহিজারাতিম, গুন্না হবে। মিন সিজিল। তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল, সকলে মি টান হবে একালিফ, মিমিয়াজের মি, এর আগেও বলেছিলাম যে মিমিয়াজের মি কিন্তু একালিফ টেনে পড়তে হবে। তাও মিহিম বিহিজারাতিম মিন সিজিল, সকলে আরো কয়েকবার। ওকে, মাশাআল্লাহ। এর পরবর্তী হাতে চলে যাচ্ছি আমরা। ফা জবর ফা, জিম জবর জা, ফা জা। আইন জবর আ, লাম জবর লা, ফা জা আলা। হা মিম পেশ হুম, ফা জা আলা হুম, ফা জা আলা হুম, ফা জা আলা হুম। কয়েকবার চালু করে ফেলি। ফা জা আলা হুম, ওকে। এরপরে কি আছে আমরা দেখি। কাফ জবর কা, আইন সদ জবর আস, গলার মাঝখান থেকে আস, কা আস, একটু সামান্য চেপে পড়তে হবে। কাফ জবর কা, আইন সদ জবর আস। এবার ফা মিম দুই জের ফিম, গুন্না হবে, এই যে মিমে তাজদিদ আছে। তাহলে কা আস ফিম, কা আস ফিম, সকলে চালু করে ফেলি। কা আস ফিম, আচ্ছা। এরপরে কি আছে। মিম হামজা জবর মা, আওয়াজ আটকে যাবে। এই যে আলিফের উপরে গোল চিহ্ন আছে মানে সাকিন, আলিফের উপরে সাকিন থাকা মানে হামজা সাকিন। ছোট্ট করে উপরের উপর যদি সাকিন থাকে ওটা হামজা সাকিন, এই আলিফের উপরে সাকিন থাকলে এটা হচ্ছে হামজা সাকিন। তো এই হামজা সাকিন যখন আসে তখন আওয়াজ আটকে দিতে হয়। কোথায়? এই গলার শুরুতে, যেখানে আমাদের বুক শেষ হয়ে গিয়েছে, গলা শুরু হয়েছে, এই জায়গা থেকে কিন্তু আমরা হামজা পড়ি আ আ। এই যে এখানে ধাক্কা লাগে আ, এই জায়গাটায় আপনি কি করবেন? হামজা সাকিন হলে আপনি ধাক্কা দিয়ে আওয়াজকে আটকে দিবেন। তাহলে মিম হামজা জবর মা, মিম হামজা জবর মা, এইভাবে সাউন্ডটা হবে। ঠিক আছে? অর্থাৎ আমাদের অনেক সময় খাবার বেঁধে গেলে যেমন আমরা মানে গলা আটকে যাওয়া যে এক্সপ্রেশনটা হয় ওইটা। ঠিক আছে? মা, মা, সবাই একটু চেষ্টা করি তো। মিম হামজা জবর মা। হ্যাঁ, মানে আপনার গলার এখানে আটকায় দিবেন সাউন্ডটা। এটা হচ্ছে হামজা সাকিন যখন আসবে। সবাই মনে রাখবেন যে হামজা যখন সাকিন হবে, এরকম আলিফের উপরে সাকিন থাকবে বা ছোট হামজার উপরে সাকিন থাকবে, তখন কিন্তু আওয়াজটা এভাবে আটকে দিতে হবে। এটাই কিন্তু এই হামজা সাকিন পড়ার নিয়ম।
তাহলে মিম হামজা জবর কি হবে সবাই বলি, মিম হামজা জবর মা, মিম মা হামজা জবর মা, আওয়াজ আটকে যাবে। ওকে ঠিক আছে মা। এবার কাফ ওয়াও পেশ কু, এক আলিফ টান দেখা যাচ্ছে, লাম দুই জেলিন। আবার থামতে হবে, তাহলে থামার নিয়ম ব্যবহার হবে ঠিক আগেরটার মতোই, দুই জেরে থামলে সাকিন হবে। এর আগে এক আলিফ টান আছে, কয় আলিফ হয়ে যাবে আপনারাই বলেন, কয় আলিফ দিব? মাশাআল্লাহ। তাহলে কিভাবে পড়তে হবে? মাকুল, মাকুল, কাআসফিম মাকুল, কাআসফিম মাকুল। সকলে চালু করে ফেলি, কাআসফিম মাকুল। মাকুল কাআসফিম মা জন্য উচ্চারণটা সুন্দর হয়, মা কুল। আগে মাটা সুন্দর করে বলে নিবেন, মা কুল, কাআসফিম মাকুল। সকলে এবার আমরা পুরো আয়াতটি পড়ছি একসাথে। ফাজআলাহুম, ফাজআলাহুম কাআসফিম মাকুল, ফাজআলাহুম কাআসফিম মাকুল। ওকে মাশাআল্লাহ, চমৎকার পড়েছেন সবাই। আপনাদের আজকে এই সূরা ফিল, আমাদের সূরা ফিল শেষ হয়ে গেল। এই সূরা ফিলটা আপনাদের পড়া থাকবে, আপনারা সুন্দর করে বাসায় কি করবেন, প্র্যাকটিস করবেন। আমি একবার পড়ে শোনাচ্ছি, হ্যাঁ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول صدق الله العظيم। আলহামদুলিল্লাহ। এই সূরা ফিলটাই পড়া থাকবে আজকে। আপনারা এই সূরার ভিতরে 5টি আয়াত আছে। দেখুন আমরা এই যে 5টি আয়াত পড়লাম, এর ভিতরে কিন্তু অনেক ধরনের তাজবিদের নিয়ম আসছে এবং আমরা প্রত্যেকটা নিয়ম আলোচনা করেছি। এই যে প্রতিদিন আপনার যে নিয়মগুলো আসছে, এই নিয়মগুলোই কিন্তু আপনি কি করবেন, আপনি কি এটাকে মনে রাখবেন, আপনি খাতা রাখবেন, কলম রাখবেন, আপনার কাছে যেভাবে সহজ মনে হয়, ঠিক আছে, সেই জিনিসটা আপনি ধরে রাখবেন যে এই নিয়মগুলো আমি আজকে শিখেছি, এবং এই নিয়মটাই কিন্তু আপনি আগামী পড়ায় দেখবেন যে আবার আসবে। সুতরাং এইভাবে অল্প অল্প করেই আপনি নিয়ম শিখতে শিখতে একদিনে হয়তো সব আপনি বুঝতে পারবেন না, একদিনে সব মনেও রাখতে পারবেন না, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু আপনি প্রতিদিন যদি একটা করে নিয়ম ভালো করে বোঝেন, একটা করে নিয়ম যদি মনে রাখেন, তাহলেই তো আপনি আস্তে আস্তে কি 30 দিনে 30টা নিয়ম মনে রাখতে পারলেন, এবং একসময় আপনি সুন্দরভাবে কোরআনটা পড়তে পারবেন। এইগুলো হচ্ছে টেকনিক, ঠিক আছে। আপনি যদি কোনোটাই মনে না রাখেন, কোনোটাই যদি আপনি ভালো করে খেয়াল না করেন, তাহলে আপনি কিছুই মনে রাখতে পারবেন না, কিছুই পড়তে পারবেন না। কিন্তু একটা করে ভালো করে প্রত্যেকদিন আপনি টার্গেট নেবেন যে আজকের পড়ার ভিতর থেকে আমি যে কোনো একটা নিয়ম ভালো করে বুঝে নিব এবং ওটাকেই আমি মনে রাখবো, ঠিক আছে। এবং ওটা আপনি 1 সপ্তাহ ধরে বারবার প্র্যাকটিস করেন, খোঁজেন, কোরআন শরীফেও খোঁজেন, বারবার প্র্যাকটিস করেন। এইভাবে করতে করতেই কিন্তু পড়াটা একসময় সহি হবে, ঠিক আছে, আপনার ইমপ্রুভ আসবে পড়ায়, ঠিক আছে। তো আশা করছি ইনশাল্লাহ আমাদের যে দিক নির্দেশনা, আপনারা সেই দিক নির্দেশনা অনুযায়ী বাসায় একটু প্র্যাকটিস করবেন।
আমরা সবসময় একটা কথা বলি যে এই যে আপনারা কোরআনের পাঠশালার সাথে যুক্ত হয়েছেন, আমাদের সাথে এই যে দীর্ঘ রাত জেগে আপনারা প্র্যাকটিস করছেন, আলহামদুলিল্লাহ, এটা আপনাদের কোরআনের প্রতি মানে মানে গভীর ভালোবাসার কারণে আপনারা এটা করছেন, যে আপনাদের কোরআনটা শেখা দরকার, সহি করা দরকার। ঠিক আছে? এটা যে গুরুত্বটা দিচ্ছেন, এই গুরুত্বটা আরো বেশি দিতে হবে পড়া, আপনাদের প্র্যাকটিসে যে, অর্থাৎ আপনাকে নিজেকে একটু পড়তে হবে, সময় বের করতে হবে। ঠিক আছে? যতটুকু আপনি গুরুত্ব দেন, আমরা পৃথিবীতে দেখছি যে যে জিনিসটা আমরা গুরুত্ব দিই তাকেই সময় দিই, যাকে গুরুত্ব দিই না তাকে কিন্তু কোনো সময় দিই না। সুতরাং আপনাকে কি করতে হবে? গুরুত্ব দিতে হবে। আমি সময় দেওয়ার কথা বলি না কাউকে, আমি বলি গুরুত্ব দিতে হবে। গুরুত্ব দিলে সময় আপনার বের হয়ে আসবে। তো আপনি কি করবেন? একটু গুরুত্ব দিবেন, দিয়ে একটু বাসায় প্র্যাকটিস করবেন। আমাদের নিয়ম যেগুলো আছে প্রতিদিন একটা করে কি করবেন, বারবার প্র্যাকটিস করে ওটাকে মনে রাখার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ দেখবেন 1 মাস 2 মাসের ভিতরে আপনার পড়া কেমন হয়ে গিয়েছে। আপনি তখন বুঝতে পারবেন যে আমাকে কিভাবে পড়তে হবে। ঠিক আছে? আপনি বুঝতে পারবেন যে আমার ভুল হচ্ছে কিনা, কিছুটা হলেও আপনি বুঝতে পারবেন। এইভাবে ইনশাল্লাহ আস্তে আস্তে আপনার পড়া সহি হয়ে যাবে। তো আমরা ক্লাসের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, সেই প্রত্যাশা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।